সিম কোম্পানি আপনার ব্যবহার করা সিম কার্ড বন্ধ করে দিয়েছে। সিমে বিকাশ রকেট বা নগদ অ্যাকাউন্ট ছিল, সেখানে টাকাও ছিল প্রচুর পরিমাণে, বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিমটি সংযুক্ত ছিল। সিমটা ফোনে তোলার পর আপনি দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড ফেল্ড এইরকম কিছু ইনফরমেশান দেখাচ্ছে। আপনার সিমটা হতে পারে গ্রামীণ ফোন বা টেলিটক সিম, বা স্কিটু সিম, বা বাংলালিংক সিম, বা এয়ারটেল রবি সিম। তো এই সিমটা ফিরিয়ে নিয়ে আসার একটা অফিসিয়াল প্রসিডিওর আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছুটা হেল্পফুল হবে এবং এক্ষেত্রে খরচাপাতি আপনার কেমন লাগতে পারে ইন ডিটেলস বিষয়গুলো আপনারা জানবেন। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রথমে বিটিআরসির সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, বিটিআরসি থেকে হাবিব বলছি। কিভাবে সহযোগিতা করতে পারি? আমার 12টা সিম ছিল, 12টা সিমের মধ্যে দেখতেছি 2টা সিম বন্ধ হয়ে গেছে। তো এখন আমার জরুরি ভিত্তিতে এই 2টা সিম লাগবে। এটা আমি পাওয়ার প্রসেসটা কি? আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি স্যার। সেক্ষেত্রে আপনাকে আমি জানিয়ে রাখছি, আমাদের বিটিআরসি এর রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে কারো এনআইডি থেকে যদি 10টির অধিক সিম রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে সিমগুলো র্যান্ডমলি বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার যেহেতু 10টির উপরে 12টি সিম ছিল, সেক্ষেত্রে আপনার 2টি সিম র্যান্ডমলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো স্যার, আপনি কি আপনার সমস্যাটি অপারেটরকে জানিয়েছেন? না, সমস্যাটি এখনো জানাইনি অপারেটরকে। বিটিআরসিতে ফোন করলাম এই কারণেই। আমি যদি ওই 10টার মধ্যে থেকে 2টা কমিয়ে নিয়ে আসি, যেই 2টা বন্ধ করে দেওয়া হয়েছে র্যান্ডমলি দৈব চয়নের ভিত্তিতে, জি ওগুলা কি আমি আবার ব্যাক নিয়ে আসতে পারবো? জি স্যার, আমি আপনাকে প্রসেসটি জানিয়ে রাখছি। আপনি সর্বপ্রথম নিকটস্থ কাস্টমার কেয়ার ভিজিট করবেন, করে আপনার যে অব্যবহৃত সিমগুলো রয়েছে সেগুলো ডিরেজিস্ট্রেশন করে নেবেন। নিয়ে হুম। আপনার সিম সংখ্যা 10-এর নিচে আনবেন। অর্থাৎ আপনার যেহেতু আরো 2টি সিম বন্ধ করে দেওয়া আছে, সেই 2টি সিম তুলতে গেলে আপনাকে সিম সংখ্যা 8-এ নিয়ে আসতে হবে। হ্যাঁ। তারপর আপনি যে আপনার যে সিম দুটি প্রয়োজন, সেই সিম দুটির জন্য আপনি অপারেটর থেকে, কাস্টমার কেয়ার থেকে আপনি আমাদের বিটিআরসি হেড অফিসে চেয়ারম্যান মহোদয় বরাবর রিকোয়েস্ট রাখবেন যে আপনি আপনার সিম দুটি ফেরত চান পুনরায়। তখন বিটিআরসি কনসাল্ট টিম অপারেটরের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি সিমটি কবে নাগাদ রেজিস্ট্রেশন করতে পারবেন। মানে পুনরায় আবার রেজিস্ট্রেশন করে নিতে হবে আমারে। এক্ষেত্রে জি কি স্যার। রেজিস্ট্রেশন বাবদ আবার ফি আছে নাকি? জি স্যার, সেক্ষেত্রে অপারেটর কর্তৃক যে আপনাকে তাদের যে চার্জটা আছে সেই চার্জটা প্রদান মানে করতে হবে। সিমের প্রাইস যেটা সেটা দিতে হবে আবার পুনরায়? জি স্যার, জি তো আমার সিমের জন্য আবার আমারই প্রাইস দিতে হবে? স্যার, দুঃখ প্রকাশ করছি স্যার। সেক্ষেত্রে আপনাকে যেহেতু জানিয়ে দেওয়া হয়েছিল যে 10টার অধিক সিম থাকলে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, যেহেতু আপনার সিমগুলো বাতিল করে দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাকে পুনরায় সিমগুলো উত্তোলন করলে তার চার্জটা প্রদান করতে হবে। আর এই প্রক্রিয়াটা কতদিনের মধ্যে করতে হবে, মানে বন্ধ করে দেওয়ার? জি স্যার, এটা 31 ডিসেম্বরের মধ্যেই আপনি করে নেবেন এবং আপনার যে 2টি সিম প্রয়োজন সেটি 31 ডিসেম্বরের পর আপনি আবেদন করবেন, রিকোয়েস্ট রাখবেন চেয়ারম্যান মহোদয় বরাবর। ওইখানে রিকোয়েস্ট রাখলেই তো হচ্ছে। আর আর এটা কতদিন সময় লাগতে পারে জি রিকোয়েস্ট করার পরে? স্যার, এই বিষয়ে কোনো তথ্য বা সেবা প্রদান করতে পারছি না স্যার। আমাদেরকে সময় জানিয়ে কোনো সময়ের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন, আপনাকে 350 টাকা আবারও দিতে হবে এবং সিম কার্ড 10টার নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। সাপোজ আপনার হয়তো বা 14টা সিম ছিল, 14টার মধ্যে হয়তো বা 4টা বন্ধ করে দিয়েছে, আপনার 3টা তুলতে চাচ্ছেন, 7টাতে নামিয়ে নিয়ে আসবেন, 3টা ডিরেজিস্ট্রেশন করবেন সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে। ডিরেজিস্ট্রেশন করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। আপনার যদি এমার্জেন্সি ব্যালেন্স না থাকে সেটা আবার রিচার্জ করে পরিশোধ করতে হয়। বুঝতে পেরেছেন? এটাই ছিল ডিরেজিস্ট্রেশনের প্রসেস। আর ওই যে বললাম কতদিন সময় লাগতে পারে, এটা কিন্তু বিটিআরসিও বলতে পারলো না। আর আপনার সিম কার্ডটা বন্ধ করে দেওয়ার এভারেজ আমি ফোন দিয়েছিলাম 2 দিন পরে বিটিআরসিতে, তো তারা বলেছে যে 31শে ডিসেম্বরের মধ্যে। তো সেই হিসাবে বুঝতে পারতেছেন একটা সিম বন্ধ করে দেওয়ার এভারেজ 7 দিন সময়ের মধ্যে গিয়ে আপনার যেই সিম বন্ধ করে দিয়েছে সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে, তারপর একটা লিখিত আবেদন দিবেন বিটিআরসির চেয়ারম্যান বরাবর। তারপরে কিন্তু আপনার সিম কার্ডটা পাওয়ার একটা প্রক্রিয়া তারা শুরু করে দিবে, পুনরায় ফেরত দেওয়া যায় কিনা। অনেকেই রয়েছেন কিন্তু সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে সিম কার্ড বন্ধ করে দিয়ে আসেন। ওই সিম কার্ডটা যদি আপনি ফেরত নিতে চান তাহলে সিম কার্ডটা কাস্টমার কেয়ারে বন্ধ করে দেওয়ার এবারে 7 দিনের মধ্যে কিন্তু আবার কাস্টমার কেয়ারে গিয়ে রিপ্লেস করে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
7 দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই সিমটা যে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দিয়ে এসেছেন ওই সিমটা কিন্তু আপনি আবার পাবেন না। এই বিষয়টির দিকে দৃষ্টি নজর দিবেন। আর বিটিআরসি কর্তৃক বা সিম অপারেটর কর্তৃক যখন সিমটা রিসাইকেল করা হয়েছে ওই সিম কার্ডটা বন্ধ করে দেওয়ার এভারেজ আপনার মিনিমাম বলতে পারেন যে 1 মাসের মধ্যেই কাস্টমার কেয়ারে যাওয়া ভালো, বা 10 দিন 20 দিনের মধ্যেই। এরপরে গেলে হয়তো বা সিমটা ফেরত পেতেও পারেন, নাও পেতে পারেন, এর কোনো কিন্তু সিওরিটি নাই।